হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো টমেটো রুই। এই টমেটো রুইয়ের রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। একটা কড়াই বেশ খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের 2টো টমেটো। টমেটোর মাথাটাকে ছুরির সাহায্যে একটু চিড়ে দিয়েছি, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এর সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 7-8 কোয়া রসুন। এই সমস্ত কিছুকে গ্যাসের আঁচ বাড়িয়ে রেখে 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। সমস্ত কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হতে দেওয়ার জন্য। এবার রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। তারপর একে একে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর টমেটো সেদ্ধ হওয়ার আগে যেহেতু মাথার দিকটা একটু চিড়ে দিয়েছিলাম, এখানে দেখুন খোসাটা ছাড়ানো কতটা সুবিধা হচ্ছে। এই সব কিছু দিয়ে কোনো রকম জল ছাড়াই একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। এবার এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম নিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছুকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এদিকে মাছটাও আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যেই বাকি তেলটা রয়েছে সেই তেলটা দিয়েই রান্নাটা সেরে নেব। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে পেস্ট করে রাখা টমেটো, রসুন, শুকনো লঙ্কা। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব যেই গুঁড়ো মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে চিনি। মশলাটাকে ভালো করে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটাকেও মশলার সঙ্গে 2-3 মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতন গরম জল। এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না, অল্প গা মাখা মাখা হবে। তার জন্য এখানে অল্প পরিমাণে জল দেওয়া হয়েছে। জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু খুব কম সময়েই হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই টমেটো রুই। সবশেষে ছড়িয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা।
আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।